হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো সকালে উঠেই আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো আমার উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি। তো যা গরম গেল, অনেক দিন পরে কাল রাতে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, রাস্তাটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবার বাড়ি যাচ্ছি। তো ঝাড় দিতে দিতে আমার বেশ গরম লাগছিল, খুলে নিয়েছিলাম। তার মাটিটা বেশ ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। তো দেখো, আমি বাড়ির দিকে চলে আসলাম। এবারে রান্নাঘরে চলে এলাম, দেখো বাটি হাতে। তো দেখো, আমি বাটি হাতে করে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরের উনুনের যে ছাই রয়েছে সেগুলো তুলে নেব, বাসি ছাইগুলো ফেলে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ আবার রান্না বসাতে হবে। তো আমরা তো উনুনেই রান্না করি। তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে ভালো লাগে না, যেন বালি বিড়বিড় করে। পায়ের নিচে বালি লাগলে আর ভালো লাগে না। তাই জন্য রান্নাঘরে গোবর মাটি নিয়ে আবারও চলে এলাম। তো আজ লেপে নেব। তো প্রতিদিনই রান্নাঘরটা লেপে নিতে হয়। তো দেখো, আমার উনুন রান্নাঘর লেপা হয়ে গেল, এবার বাইরের দিকটা চলে এলাম। তো অনেকেই বলে যে আমরা ভিডিও করি, ভিডিও নিয়ে থাকি, আর কোনো কাজ করি না, তো শুয়ে বসে থাকি নাকি। তো দেখো, এইসব কাজ কেউ করে দেয় না। প্রত্যেকটা গৃহবধূরই কিছু না কিছু কাজ থাকে, কম বেশি সবারই কাজ থাকে। কেউ কারো বাড়িতে সকাল থেকে মেঘলা ছিল, মেঘ জমে আছে, রোদ ওঠেনি আজকে। আমাদের এগুলোতে মানে 6টার সময় তো রোদ উঠে যায়। তো আজকে মেঘলা বলে এখনও রোদ ওঠেনি। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, আমি সেই জন্য ঘরটরগুলো আগে আগেই মুছে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি তো রাতের বেলায় বাসন টাসন বেশিরভাগই মেজে রাখি। তো হাঁড়ির কড়াইগুলো মাজা যায় না, কারণ কালির বাসন রাতের বেলা মাজতে কারোরই ভালো লাগে না, তাই সকালবেলায় মেজে নিই। তো দেখো, আমি কালির বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আবার কি করব, সেগুলোতে মাটি মাখিয়ে নেব, কারণ উনুনে রান্না করলে মাটি না মাখিয়ে নিলে কালি আবার লেগে যাবে, সেই জন্য মাটি আবার লাগিয়ে নিতে হয়। তো দেখো, আমার বাসনও মাজা হয়ে গেল। তো দেখো, এবার বাগানের দিকে দেখলাম কয়েকটা সুপারির খোল পড়ে আছে, সেগুলো তুলে রেখে উঠিয়ে রেখে দেবো, কারণ বৃষ্টি আসলে ভিজে যাবে, কারণ এগুলো জ্বালানির কাজে ব্যবহার করি আমরা। তো দেখো, কাজ করতে করতে হাতে পায়ে অনেক কালি মাটি লেগে আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে দেখি ছেলে উঠে গেছে, ছেলেকে ব্রাশ করিয়ে নেব। তো দেখো, আমি ছেলেকে ব্রাশ করতে লেগে গেছি, আর আমিও ব্রাশ করতে বসে গেছি। তো এরপরে চা খেতে খেতে বাইরেটা দেখতে পাচ্ছি প্রচুর মেঘ করেছে। তো দেখো, চা নিয়ে বসে পড়েছি ছেলে। তো দেখো বন্ধুরা, বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর হচ্ছে, আমার ছেলেকে কোনোভাবেই বৃষ্টি নামলে ধরে রাখা যায় না, ও বৃষ্টিতে ভিজবেই। তো দেখো, আমার ছেলের সঙ্গে আমি একটু ভিজে একটু স্নান সেরে নিলাম, স্নান সেরে পুজো সেরে নিচ্ছি। তো আজকে হলো বৃহস্পতিবার, সেই জন্য পুজোটা আগে দিয়ে নিলাম, তারপরে রান্না করব। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এলাম, সব কাজটা সেরে চান করে পুজো টুজো দিয়ে। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি, এই যে, আর এই যে সব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট, এখন আমরা খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। চলো, বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।